Dear learners, all are welcome to my YouTube channel. Learners, আজ আমাদের আলোচনার বিষয় হলো ন্যারেশন চেঞ্জ। আমরা ন্যারেশন চেঞ্জের পার্ট 6 আমরা শিখব। এর আগে 1 থেকে 5 পর্যন্ত আমাদের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নেবে যদি না দেখো। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, যাতে করে অন্যান্য ভিডিওগুলি নোটিফিকেশান সহজে পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের টপিক, ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জের যখন আমরা পার্ট 5-এ যখন আমরা করেছি, তখন আমরা অপারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করেছি। আজ আমরা শিখব এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার জন্য এই সেন্টেন্সের কিছু স্পেসিফিক রুল আছে, সেই রুলসগুলোকে আমরা জেনে নেব। এর আগে আমরা অপারেটিভ সেন্টেন্স শিখেছি, সেক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সের বা অন্যান্য সেন্টেন্সের কিছু স্পেসিফিক রুলস সম্পর্কে আমরা জেনেছি। এবং একদম অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও যেটা আমাদের ছিল, সেই ভিডিওগুলোতে বলা হয়েছে যে জেনারেল একটা রুলস যেগুলো আছে সব সেন্টেন্সের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য। সেই রুলসগুলো অর্থাৎ টেন্স বা নাউন প্রোনাউন কীভাবে পরিবর্তন হয়, কীভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরিবর্তন হয়, সেগুলো এক্ষেত্রে সবার ক্ষেত্রে সব সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে বা প্রযোজ্য। সেগুলো ছাড়াও প্রত্যেক সেন্টেন্সের স্পেসিফিক কিছু রুলস আছে, তো আমরা দেখে নেব। এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে স্পেসিফিক কী কী রুলস আছে। নাম্বার 1, কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করা হবে, এটা 1 নম্বর রুলে বলা হয়েছে। নাম্বার 2, যে রিপোর্টিং ভার্ব থাকে সেই রিপোর্টিং ভার্বটাকে আমরা আনন্দ বোঝালে, যদি আনন্দ বোঝাই, এক্সক্লেম উইথ অর এনজয়, কখনো উইথ জয় করতে পারি, এনজয়ও করা যেতে পারে। যদি দুঃখ বোঝায়, এক্সক্লেম উইথ সরো, যদি অনুতাপ করা বোঝায়, এক্সক্লেম উইথ রিপেন্ট, যদি শোক, এক্সক্লেম উইথ রিগ্রেট। এছাড়াও হতে পারে এক্সক্লেম উইথ ল্যামেন্ট হতে পারে, এছাড়াও হতে পারে এক্সক্লেম উইথ ডিসগাস্ট হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইন্টারজেকশন অনুসারে আমাদের এগুলো হয়ে থাকে। এরপরে বা রিপোর্টেড স্পিচের যে সেন্স আছে সেই সেন্স অনুসারে এগুলো আমরা রিপোর্টিং ভার্বটিকে এইভাবে পরিবর্তন করব। এরপরে ইন্টারজেকশন অর্থাৎ যেমন অ্যালাস, হাই, ফি, দুঃখ, সুখ, দুঃখ, ভয়, রাগ, যে বিভিন্ন মানসিক অনুভূতি, সেগুলো সবই ইন্টারজেকশন। এগুলো যে এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহার করা হয় সেইগুলোকে রিমুভ করতে হবে। আর নোট অফ এক্সক্লামেশন মার্ক উইল বি রিমুভড বলা হচ্ছে। এবং যে বিস্ময়বোধক চিহ্ন আছে সেই বিস্ময়বোধক চিহ্নকে রিমুভ করে ফেলতে হবে। নাম্বার 4, আমরা দেখতে পাবো কিছু কিছু সেন্টেন্সে ইন্টারজেকশন নেই, কিন্তু রিপোর্টেড স্পিচে হোয়াট এবং হাউ আছে। এই হোয়াট এবং হাউ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার সময় এগুলো থাকবে না। এই হোয়াট এবং হাউ কখনো ভেরি, ভেরি মাচ, গ্রেট, এটসেট্রা, এবং এছাড়াও সিম্প্যাথি, অ্যাকর্ডিং টু রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে পরিবর্তন হয়ে যাবে এগুলো। তো চলো উদাহরণের সাহায্যে দেখা যাক কীভাবে এর পরিবর্তন হয়। তো দেখো, এখানে প্রথমেই বলা হচ্ছে হি said alas I am ruined। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু এই অ্যালাস কথাটির দ্বারা বোঝাচ্ছে যে দুঃখের অনুভূতি একটা, বা সম্পূর্ণ পরিমাণে সে বলছে আমার সর্বনাশ হয়ে গেছে বা আমি ধ্বংস হয়ে গেছি, এরকম কথা বলছে। আর এখানে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে, আমি সর্বপ্রথমে বলেছি টেন্স দেখে নিতে হবে। এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। আর এখানে লক্ষ্য করো যে যেটা রিপোর্টেড স্পিচ আছে সেটা কিন্তু আছে প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে।
তাহলে তোমরা বুঝতেই পারছো যে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব তখন এই রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডেফিনাইটে হয়ে যাবে। যদি তোমরা জেনারেল রুল ফলো করো তাহলে দেখতে পাবে যে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনডেফিনাইটে এবং রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার সময় সেটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। তাহলে চেঞ্জ করব আমরা কিসে? হি আমরা এখানে বলতে পারি এটা দুঃখের অনুভূতি, তাহলে এক্সক্লেমড উইথ সরো বলতে পারি। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, তাহলে অ্যালাস উঠে যাবে, ইন্টারজেকশন বলেছিলাম উঠে যাবে, কেননা অলরেডি আমরা এক্সক্লেম উইথ সরো যে এক্সপ্রেশন ইন্টারজেকশন সেটা এখানে আমরা পেয়ে গেছি। আর নোট অফ এক্সক্লেমেশন মার্কটা উঠে যাবে। আর আই এর থেকে পরিবর্তন হবে কিসে? না হি। হি এম থেকে হবে ওয়াজ, হি ওয়াজ রুইন্ড। তোমার নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো যদি এরকম বলা হয় যে যেরকম আমরা বলছিলাম যে ধরো আমি যেরকম বললাম দে, আর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সেইড, হুররে, হুররে we have won, তারা বলল কি আনন্দ আমরা জিতেছি। সেক্ষেত্রে কি হবে না দে exclaimed in joy বা with joy, যেটা ওকে আমরা ইউজ করতে পারি, দ্যাট উইটা কার মতো হবে? সাবজেক্টের মতো, একমাত্র সেকেন্ড পার্সন ছাড়া যদি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকে সেই সাবজেক্টের মতো হবে। দে হ্যাড ওন। তাহলে তোমার নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে। এরপর দেখো আমি তোমায় যেটা বলেছি যে হোয়াট আর হাউ দিয়ে যদি থাকে তাহলে কীভাবে ব্যবহার করব আমরা। তো সেক্ষেত্রে দেখো যদি বলা হয় যে হি সেইড, ধরো বলা হচ্ছে হি সেইড হোয়াট এ ফুল আই অ্যাম, হোয়াট এ ফুল আই অ্যাম। এটা নোট অফ এক্সক্লেমেশন মার্ক হবে, হোয়াট এ ফুল আই অ্যাম, এটা বলা হলো। সেক্ষেত্রে আমার এই হোয়াটটা ভেরি, ভেরি মাচ, গ্রেট ইত্যাদিতে পরিবর্তিত হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্বটি সেই অনুসারে নিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিরস্কার করছে নিজেকে, বা এখানে নিজে বিরক্তির একটা ভাব তার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে হি আমরা বলতে পারি হি এক্সক্লেইমড, হি এক্সক্লেইমড উইথ ডিসগাস্ট, he exclaimed with disgust that আইটা হি এর মতো হবে, he was a grateful, এই ধরনের সেন্টেন্সে তোমরা লক্ষ্য করবে যে এক্সট্রা এমফ্যাসিস দেওয়ার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য সাবজেক্টের আগে যে সাবজেক্টের আগে কী করা হয় না অ্যাডজেক্টিভটিকে বা অ্যাডভার্বটিকে নিয়ে আসা হয়, এনে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। যখন সেন্টেন্সটি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চলে যাবে তখন তার যে অর্ডার সেই অর্ডারে চলে যাবে। যেমন হি ওয়াজ এ ফুল হতো, আর হোয়াট আর বা হাউ থাকার কারণে ওটা হোয়াট বা হাউটা আগেই বলেছি
ভেরি ভেরি মাচ গ্রেটে পরিবর্তিত হবে, হি ওয়াজ এ গ্রেটফুল। তাহলে এটা বুঝতে পারলে তোমার নিশ্চয়ই। এরপরে দেখো যদি এরকম বলা হয় শি সেইড, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল ইট ইজ। তাহলে এটা তোমরা বুঝতেই পারছো এক্সপ্রেশনটা কি। এক্সপ্রেশনটা হচ্ছে একটা ওয়ান্ডার বা বিস্ময়ের। তাহলে শি exclaimed in wonder that it was very beautiful। তো তোমরা এইভাবে বুঝতে পারলে নিশ্চয়ই যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এছাড়া কিছু এক্সেপশনাল ইউজ আছে যেগুলো আমরা বলেছি যে এর পরবর্তী ভিডিও থেকে আসবে। আজ আমাদের সেন্টেন্সের সমস্ত ধরনের ন্যারেশন চেঞ্জ শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে কিছু এক্সেপশনাল ইউজ যেগুলো আছে, যেগুলো অসুবিধা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ।